জান, একটা কথা বলি, শোনো, মন দিয়ে শুনবে কিন্তু। আমি যেই কথাটা তোমাকে দিয়েছি সেই কথাটা আমি রাখতেও পারি। যদি তুমি রাগ করো তাহলে মনে রেখো আমিও কিন্তু মুখ ফুলাতে পারি। তুমি বলো না আমি তোমাকে কতখানি ভালোবাসি। তুমি যদি এইভাবে না মানো তাহলে আমি এতটুকু নিচে নামতে পারি, তোমার পায়ে পড়ে হলেও তোমার রাগ ভাঙাতে পারি। তুমি ছেড়ে দিও না আমাকে অন্যদের মতো করে, কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি। রাগ ঝগড়াঝাটি একটা সম্পর্কে অনেক হবে, কিন্তু তুমি যদি এত সহজেই হার মেনে যাও তাহলে আমাদের এই সম্পর্কের বিচ্ছেদই হবে। তাই তুমি থেকে যেও আমার সাথে শত ঝগড়ার পর, বুঝলে? কোনো ভাই এখনো এরকম ফ্যামিলি আছে যারা শুধুমাত্র মান সম্মান দেখে, কাস্ট দেখে, টাকা পয়সা দেখে, কিন্তু নিজের সন্তানটা কোথায় গিয়ে ভালো থাকবে সেটা কখনোই দেখতে চায় না। এমনই একটা কমেন্ট করেছে এক ভাই আমাকে তাদের লাইফের মানে তার রিলেশনশিপের ব্যাপারে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে তার আইডি, আর ভাইয়ের নাম হচ্ছে অমিত মাহাতো। সত্যি বলতে তাদের কাস্টের জন্য তাদের রিলেশনশিপটাই নষ্ট হয়ে যায়। ভাই বলেছে, দিদি জানো তো আমরা দুজনকে ভীষণ ভালোবাসতাম, একই টিউশনে পড়তাম, একই পাড়াতে বাড়ি ছিল, রোজ দেখা হতো, রোজ কথা হতো। 3 মাস পর তার বাড়ি থেকে জানতে পারে, তারপর আমার কাস্টের ব্যাপারে যখন জানতে পারে তখন বলেছে বিয়ে দেবে না। আগে থেকেই বলছিল বিয়ে দেবে না, তার সাথে কথা বলতে, তাকে বলেছিল ভুলে যেতে, তো কথা বলতে দিত না। এরকম ভাবে লুকিয়ে লুকিয়ে আমাদের রিলেশনশিপটা কিছুদিন চলতে থাকে। আবারও জানতে পারে, তারপর তার বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক করে। সে প্রথম রাজি হয়নি, সে বলেছিল ভালো থাকলে আমার সাথে থাকবে, আমার সাথেই মানে বিয়ে করবে। তো তখন আমাদের রিলেশনশিপটা বেশি দিন হয়ে গেছিল, আর আমরা ভেবেছিলাম যে আমরা দুজনকে ভালোবাসবো, সেই জন্য আমরা শারীরিক সম্পর্কও করে ফেলি। তার সাথে এখন অন্য কেউ আছে, কারণ তার বাড়ির লোক তাকে তাবিজ করেছিল, কবিরাজি কিছু করেছিল, করে সেই ছেলের সাথে তাকে বিয়ে দিয়ে দিচ্ছে। তো এখন রাস্তা দিয়ে যখন দেখা হয় তার বরের সাথে যায়, আমাকে চেনে পর্যন্ত না, চোখে চোখ পড়লেও তাকে এরকম ভাবে দেখি যেন সে আমাকে কোনোদিন আমার সাথে কথাই বলেনি। সত্যি বলতে এরকম ভাবেই হয়তো কাস্টের জন্য অসম্পূর্ণ থেকে যায় কিছু ভালোবাসা। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, নিজের ভালোবাসাকে যখন হারিয়েই ফেলেছো তবে ধৈর্য রাখো। ভগবান তোমার জীবনেও এমন একটি মানুষকে পাঠাবে যে তোমাকে তোমার মতো করে ভালোবাসবে। তাকে পাওনি বলে নিজের জীবনটা শেষ করে দিও না, কারণ তোমার মা বাবা হয়তো তোমাকে নিয়ে অনেক রকম ভাবে টেনশন করে, স্বপ্ন দেখে, বুঝলে? ভাবতেও কি অবাক লাগে, তাই না? একটা ছেলে একটা মেয়েকে এতটুকু ভালোবেসে ফেলে যে তাকে ছাড়া বাঁচা অসম্ভব হয়ে যায়। তারা না তাকে কোনোদিন পাবে, না তাকে তারা কোনোদিন ভুলতে পারবে। আর একটা মেয়ে এটা জানা সত্ত্বেও একটা ছেলেকে কত সহজেই বেটার অপশন পেলে ছেড়ে দেয়, তাই না? তাই বলি ভাই, পিনিকে আছো লেবু খাও, মেয়েরা এরকমই হয়। বেটার পেলে তুমি কেন, তার থেকেও যদি সে আরো বেটার পায়, তোমাকে ছেড়ে দিয়ে সে তার কাছে যাবে, তাকে ছেড়ে দিয়ে সে আরো একজনের কাছে যাবে। আর রইল বাকি তার কান্না দেখে তুমি যদি ভাবছো যে তুমি ভুল, ওই ঠিক, তার কান্না শুনে নিজেকে তুমি স্ট্রং করার চেষ্টা করছো যে মেয়েটি আমার জন্য কান্না করছে, তাহলে সব থেকে বড় ভুল তুমি সেখানেই করছো। কারণ নারীরা অভিনয়ে সেরা, নারীরা ফিল্টারের সামনে গিয়েও চোখে ভিক্স দিয়ে কান্না করে। তাই নারীদেরকে কখনো বিশ্বাস করতে যেও না। ভালোবাসতে লাগে বাসো, কিন্তু ভালোবাসার মধ্যে এসব কিছু এনো না যেটার জন্য তোমার জীবনটাই নষ্ট হয়ে যায়, বুঝলে?